এসএসসি সাদা শিক্ষার্থীরা আইসিটির আজকে সাজেশন আমরা টপিক ভিত্তিক তোমাদেরকে বুঝিয়ে দিব কোন কোন টপিক থেকে তোমরা এমসিকিউ পাবা। আইসিটির সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে কারণ এমসিকিউ তারা ধরাটা খায়। আর মনে রাখবা এই আইসিটির এমসিকিউ ধরা খাওয়ার বিষয়টাতে অনেক শিক্ষক দায়ী। তারা কি করে 200-300 এমসিকিউ দিয়ে দেয় যে এগুলো পরে এগুলো থেকে তোমার 25টা এমসিকিউ কমন পড়বে, কিন্তু বাস্তবিক অর্থে প্রশ্ন হয় গিয়ে কঠিন হলে, যার কারণে দেখা যায় 25টার কমন পড়ছে হয়তো বা 15টা, ধরো না 15টা আসছে। আবার 15টাই যে সকল শিক্ষার্থীর মনে আছে এমনটা তো না, অনেকের ভুলা যায়। তো দেখা যায় শর্টকাট টেকনিক ফলো করো না, টপিক ভিত্তিক সবগুলো এমসিকিউ দেখে যাবা। আমরা আজকে যেটা বলে দিচ্ছি তার সাথে আমরা তোমাদেরকে আমাদের যে কোর্সের বিষয় আছে সেটাও ক্লিয়ার করে দিব। আমরা কোনো শর্টকাটে বিশ্বাসী না ভাইয়া, কারণ শর্টকাট বাস্তবিক অর্থে তোমাকে ডুবাবে। আর তোমাদের প্রশ্ন যথেষ্ট কঠিন হবে, মনে রাখবা। প্রতি বছর এসএসসিতে আইসিটিতে এত বেশি শিক্ষার্থী ফেল করে একমাত্র আইসিটিকে তারা ভয় পায়। আমরা একদম পুরো সহজ করে দিব আজকে আইসিটি। দেখো ওভারঅল তোমার আইসিটি এমসিকিউ আসবে এই টোটাল 6টা অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে এমসিকিউ কম আসবে, বাকি অধ্যায়গুলো থেকে অন এভারেজ 4টা-5টা এমসিকিউ তোমরা পরীক্ষা পাবা, 4টা পাবা। আর এই অধ্যায় থেকে 2টা অথবা 1টা-2টা এমসিকিউ আসতে পারে। এখন কিভাবে কি পড়বা টপিকগুলো আমরা বলে দিব, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ গুলো কিভাবে ধরবা সেটাও বুঝিয়ে দিব, বিগত সালগুলো কিভাবে কি পড়বা সবকিছু। তাই সম্পূর্ণ ভিডিও দেখো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আমাদের পেজ ফলো দাও, তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন দরকার সেটা কমেন্টে জানাও। আর আমাদের যে একটা এসএসসি 27-এর সাজেশন কোর্স আছে এই যে এইটা একটু বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদয়মূলক প্রশ্ন যা থেকে হুবহু কমন আসবে ক খ, তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাটে অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে সবগুলো বিষয়ের শিটগুলো কালেক্ট করতে পারো। শুধু আইসিটি না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তোমার গ্রুপ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, সকল বিষয়টা শিট পাবা। ওই শিটগুলো এবার বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা। তুমি কি পড়বা সবই দিয়ে দিলাম, এখন কষ্ট করে শুধু পড়ো, আর কিচ্ছু লাগবে না। তো 250 টাকার এই কোর্স মানে একটা বার্গার, একটা পিৎজার দাম হতো 500-600 টাকা, সেখানে 250 টাকা তুমি সকল বিষয়ে শিট পাচ্ছ। তো অবশ্যই এটা পারচেস করো, আমাদের গ্রুপে যুক্ত হও। পরীক্ষা পর্যন্ত 250 টাকায় তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। পরীক্ষার আগে আমরা এই আইসিটি সাবজেক্টের এমসিকিউ অনেক শর্ট করে দেওয়ার ট্রাই করবো। মিনিমাম আমরা চেষ্টা করবো খুব লিমিটেড এমসিকিউর মধ্যে নিয়ে আসার জন্য, যাতে করে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো। এবং তার সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের গ্রুপে তোমরা পাবা। এবার আমরা কথা বলি আইসিটি এর ক্ষেত্রে তোমরা কিভাবে কি পড়বা। দেখো আইসিটির একটা বিষয় মনে রাখো, তোমার এখানে পরীক্ষা কততে ভাই 25-এ, এখানে তোমার পাস মার্ক হচ্ছে 8 শব্দটা লিখতে এরকমই দেখায়, তাই না, দেখতে সুন্দর লাগে না? সো মূল কথা হচ্ছে যে 8-এ তোমার পাস ভাইয়া, 8 পাইতে হবে যে কোনো মূল্যে। তবে তুমি টার্গেট রাখো 8 না, তোমার 25-এ পাইতে হবে। 8 তো এমনি চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা 25-এ পাওয়ার জন্য আমরা পড়াশোনা করবো। টোটাল এখানে 6টা অধ্যায় আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অধ্যায়। ওকে, সেকেন্ড অধ্যায় আছে তোমাদের এখানে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা। তৃতীয় অধ্যায় আছে ইন্টারনেট এবং ওয়েব পরিচিতি। চতুর্থ অধ্যায় আছে আমার লেখালেখি হিসাব। পঞ্চম অধ্যায় আছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং ষষ্ঠ অধ্যায় আছে প্রোগ্রামের মাধ্যমে সমস্যার সমাধান। টোটাল এই 6টা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে অন এভারেজ তোমরা হচ্ছে 3-4 এমসিকিউ পাবা, আর এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ। এভাবেই তোমাদের প্রত্যেকটাতে এমসিকিউ তারা পরীক্ষা দিবে। তবে কিছু অধ্যায় আছে যেখান থেকে এমসিকিউ বেশি আসবে, যেমন রয়েছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এগুলো থেকে এমসিকিউ একটু বেশি আসতে পারে। ওভারঅল এখন আসি টপিক ভিত্তিক কথা বলতে। টপিকে যদি আমরা যাই, দেখো আমাদের এটা কিন্তু সাজেশন শিটের একটা স্ক্রিনশট। সাজেশন শিট তোমরা যখন পাবা তখন তোমরা এই অধ্যায়ের সামনে টপিকগুলো পাবা, আর ভিতরে এই টপিকগুলো রিলেটেড এমসিকিউ গুলো থাকবে। দেখতে পাচ্ছ এই যে অ্যান্সার এমসিকিউ, এই যে লন্ডন বিজ্ঞান জাদুঘরে যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করা হয়, এটা হচ্ছে 1991। তো এরকমের সব বিষয়গুলো দেওয়া আছে, এরকমের সব গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে। কোনো শর্টকাট টেকনিক না যে 40-50টা এমসিকিউ, মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে 150-200 এমসিকিউ তোমরা পাবা। মানে একটা অধ্যায় গুরুত্বপূর্ণ সব এমসিকিউ আমরা দিয়ে দিয়েছি। এবার এই টপিক নিয়ে কথা বলতে, এই অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান, এই অবদানগুলো ভালো করে দেখে যাবা। যেমন ফেসবুক কে আবিষ্কার করছে মার্ক জাকারবার্গ, ইউটিউব কে আবিষ্কার করছে গুগল কে আবিষ্কার করছে, মাইক্রোসফট কে আবিষ্কার করছে, আইসিটি ক্ষেত্রে কার কার অবদান কি, এমনকি বাংলাদেশের ব্যক্তিবর্গ থেকে শুরু করে বইতে যার যে অবস্থান আছে একটা নোট মেনটেন করে সেটা লিখে ফেলো। অথবা আমাদের এমসিকিউ যেগুলো দেওয়া আছে
এইখানে অনেক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের কথা বলা আছে, সেগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কোন পারপাসে? সামাজিক, রাজনৈতিক, তারপর হচ্ছে গিয়ে তোমাদের নর্মালি যে কোনো পারপাসে যে গুরুত্বগুলো থাকে এটা টপিক ওয়াইজ দেওয়া আছে, এই গুরুত্বগুলো দেখে যাবা, গুরুত্বগুলো থেকে যত এমসিকিউ আসবে সেগুলো দেখে যাবা। তারপর রয়েছে ই গভর্নেন্স প্রয়োজনীয়তা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তার সাথে রয়েছে এখানে বাংলাদেশের সার্ভিসের গুরুত্ব, সামাজিক যোগাযোগের তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা, তারপর রয়েছে এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশ এবং বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এই টপিকগুলো দেখে যাবো। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এই টপিকগুলো থেকে তোমাদের ফার্স্ট অধ্যায় এমসিকিউ আসতে পারে 3 থেকে 4টা, মিনিমাম 3 থেকে 4টা তোমাদের এমসিকিউ পরীক্ষা আসবে। দ্বিতীয় অধ্যায়ের কথা বলি, কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা। এখান থেকেও তোমাদের এমসিকিউ আমরা কিন্তু প্রত্যেকটা বিগত সাল উল্লেখ করা আছে, যেমন দেখতে পাচ্ছ এই যে কুমিল্লা বোর্ডের বিষয়ে এই কোশ্চেনটা আসছে। সো আমরা কিন্তু এরকমের প্রত্যেকটা বোর্ড লিখে দিছি আমাদের কোর্সের মধ্যে, মানে এমন না যে বোর্ড কোশ্চেন স্কিপ করবা, বোর্ড কোশ্চেন বেশি করে পড়বা, 24-25 খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে তোমরা পড়বা। ওকে, এবার যদি আমরা কথা বলি যে তোমরা এখানে কি কি টপিকগুলো পড়বা, কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার আনইনস্টল অ্যান্ড সফটওয়্যার ডিলিট করা, ঠিক আছে। তারপর এখানে রয়েছে অতিমাত্রা ইন্টারনেট ব্যবহারের ফলাফলের বিশ্লেষণ, সফটওয়্যার প্রাইভেসির বিষয়, ইন্টারনেটের তথ্যের অবাধ প্রবাহের সাথে নিরাপত্তার প্রয়োজনীয়তা, কম্পিউটারের ট্রাভেল শুটিংয়ের গুরুত্ব, সাধারণ সমস্যা ট্রাভেল এবং হচ্ছে কম্পিউটার গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে যে টপিকগুলো আছে এই টপিকগুলো খুব ভালো করে দেখে যাবে। এই 3টা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সফটওয়্যার থেকে ম্যাক্সিমাম এই অধ্যায় এমসিকিউ আসার পসিবিলিটি রয়েছে 1টা থেকে 2টা, এবং এখানেও আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার দিয়েছি। যেমন দেখতে পাচ্ছ কম্পিউটার কী ধরনের যন্ত্র, এটা হচ্ছে কি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের সমন্বিত রূপ। ওকে, ভালো সার্ভিস পেতে কম্পিউটারকে করতে হবে পরিচর্যা। সো এরকম বেশ কিছু সুন্দর সুন্দর এমসিকিউ দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়বা। যাদের কম্পিউটার রিলেটেড নলেজ আছে তারা আরও ভালোভাবে জানতে পারবা। কোনো বিষয় নিয়ে ডাউট থাকলে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবা। নাম্বার 3 যে অধ্যায়টা রয়েছে ইন্টারনেট এবং ওয়েব পরিচিতি, এখান থেকে তোমাদের হচ্ছে ডিজিটাল কন্টেন্টের ধারণার ব্যাখ্যা, প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব, ইবুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রকার ইবুকগুলো দেখে যাবা। শিক্ষা, ইন্টারনেট, ক্যারিয়ার উন্নয়নে আইসিটির গুরুত্ব এবং ইন্টারনেট ব্যবহার করে পাঠ্যবই সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন। সো এখানে গুরুত্বপূর্ণ এই যে ইবুকটা এবং হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো দেখে যাবা। এখান থেকে তোমাদের হিউজ এমসিকিউ আসবে, এমনকি আমাদের এই ভিডিও রিলেটেড কন্টেন্ট, যেমন ইউটিউব আবিষ্কার কোথায় করেছে, ইউটিউবে কীভাবে ক্লাস করা হয়, ইউটিউবে কীভাবে সার্চ করতে হয়, ইউটিউবে কী কী মানে শিক্ষাক্ষেত্রে ইউটিউবের ভূমিকা কী, এগুলো নিয়ে আসতে পারি। ইবুক বা কোর্স বা এই টাইপের যেগুলো থাকে পিডিএফ, আমাদের যে শিটটা তোমরা কিনবে এটা কিন্তু একটা পিডিএফ বা এটা একটা ইবুক, ঠিক আছে। এই ইবুকটা কিভাবে বিক্রি করে, ইবুকটা কিভাবে ক্রয় করে, ইবুক কিভাবে পড়ে, এগুলো ভালো করে বুঝে যাবো। ওকে, সো এই হচ্ছে তোমাদের 3য় অধ্যায়। 4র্থ অধ্যায় যদি আমরা দেখতে যাই, 4র্থ রয়েছে এখানে আমার লেখালেখি হিসাব, এখানে ওয়েট প্রসেসরের গুরুত্ব, ব্যবহারের কৌশল, স্প্রেডশিটের গুরুত্ব, স্প্রেডশিটের ব্যবহারের কৌশল, ওয়েট প্রসেসর ব্যবহার করে সম্পাদনা এবং স্প্রেডশিট ব্যবহার করে হিসাব নিকাশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্প্রেডশিটটা ভালো করে দেখে যাবা, এইগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। এর পরবর্তীতে আমরা দেখতে চাই, এই পরবর্তী তোমাদের রয়েছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এখান থেকে মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যম শুরু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাল্টিমিডিয়া প্রত্যেকটা মাধ্যম ভালো করে দেখে যাবো তোমরা। প্রেজেন্টেশনের সফটওয়্যারের ধারণা ব্যাখ্যা, সফটওয়্যারের ব্যবহারের কৌশল, গ্রাফিক্সের ব্যাখ্যা, গ্রাফিক্স সফটওয়্যারের কৌশল, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং গ্রাফিক্সের গুরুত্ব। তো এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা, যেগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে তোমাদের এমসিকিউ ম্যাক্সিমাম আসবে। এবং এখানে দেখতে পাচ্ছ কোনটা কোন বোর্ডে, দেখো এই কোশ্চেনটা কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, এই এমসিকিউটা এটা আনসার হচ্ছে ক ভিডিও গেমস। এই এমসিকিউটা কতগুলো বোর্ডে আসে দেখো, ঢাকা বোর্ডে 25, আবার সিলেট বোর্ডে 25, তোমাদেরও কোনো জায়গায় আসতে পারে, তাই মনে রাখো। ওকে, দেন আমরা আসি 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় সমস্যা সমাধান সম্পর্কে জানা, প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানা, পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা, প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সমস্যা সমাধান করা, এই টপিকগুলো মাস্ট তোমরা দেখে যাবা। ওকে, আর সর্বশেষ আমরা কোর্স দিয়ে ছোট্ট করে বলি, এই কোর্সে তোমরা সৃজনশীল সাজেশন পাচ্ছ, সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন, নৈবেত্তিক সাজেশন উত্তর সহ পিডিএফ শিট পাচ্ছ, ভিডিও ক্লাস পাচ্ছ বোঝার জন্য। আমরা ভিডিও ক্লাস কিন্তু আমাদের কোর্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে কিভাবে তোমরা কোর্সটা পড়বা, প্রত্যেকটা সাবজেক্ট কোন কোন টপিকগুলো পড়বা সব কিছু কিন্তু ভিডিও ক্লাসে বুঝাই দিছি আমরা। এবং প্রত্যেকটা অধ্যায় জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন থাকে। আইসিটিতে শুধু এমসিকিউ পাবা, কিন্তু বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে তোমাদের গণিত, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পাবা, বর্ণমূলক কোশ্চেন পাবা, তারপর হচ্ছে নির্মিত অংশ পাবা। মানে ওই প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আমাদের শিটগুলো রেডি করা, জাস্ট ডাউনলোড করো, প্রিন্ট আউট করো, অথবা মোবাইল থেকে দেখো, অথবা
কম্পিউটার ল্যাপটপ থেকে দেখো, এগুলো একটু দাগে দাগে পড়বা। এমসিকিউগুলো সুন্দর করে প্রিন্ট আউট করে পড়তে পারো। এই যে এমসিকিউ শিট যে কয় পেজের হোক না কেন, হয়তো বা 100-150 টাকা লাগবে, প্রিন্ট আউট করলে কি হবে বলো তো, তুমি বাসায় বসে নিজের মতো করে পড়তে পারবা, তোমার মোবাইল দিয়ে টাকা দেখতে হবে না। সো এমসিকিউগুলো আমরা আলাদা শিট করছি, আবার সিকিউগুলো আলাদা করছি যাতে করে তোমরা প্রিন্ট করতে পারো, দুইটা করে আলাদা শিট পাবে, একটা পাবে সিকিউ শিট, একটা পাবে এমসিকিউ শিট। তো কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য। এই কোর্স ফিটা তোমরা পাঠাবে এই নাম্বারে 0140237 নাম্বারে, দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা যুক্ত করে দিব তোমাকে কোর্সে। অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, ডিসক্রিপশন অ্যান্ড কমেন্টে আমরা কিন্তু এই কোর্সে বিস্তারিত দিয়ে দিব। আশা করি আইসিটি নিয়েও তোমাদের কনফিউশন দূর হয়েছে, কোর্স নিয়েও কনফিউশন দূর হয়েছে, চাইলে কোর্সে জয়েন করতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা, আল্লাহ হাফেজ।